শুভ সন্ধ্যা। আমরা বেশি সময় নষ্ট না করে সরাসরি আমরা ক্লাসে ফিরে আসি। আজকে যে ক্লাসটাকে নেব আমরা, সেই ক্লাসটাকে আমি সাজিয়েছি কেবলমাত্র দুটো জিনিসকে আমরা পরিষ্কার করে বুঝে নেওয়ার জন্য, যাতে আমাদের ক্লিনিকে বুঝতে সুবিধা হয় বা পেশেন্টকে ধরতে সুবিধা হয়। বিরাট কিছু রুব্রিক্স নিয়ে আমরা আলোচনা করব না। আর যদি সময় থাকে একটা সুন্দর কেস দেখাবো, যদি সময় পাই। আমি নেক্সট যদি সময় পাই আমি একটা সুন্দর কেস দেখাবো, ভিডিও কেস, খুব ইজি কেস। সেদিন আমরা ডক্টর তপন ঘোষের একটা ক্লাস করেছিলাম। সেই ক্লাসে একটা কন্ট্রাডিকশন আমাদের অ্যারাইজ করেছিল, দ্য ট্রুথ টেলিং দ্য প্লেন, অ্যাবাউট দ্য ট্রুথ টেলিং দ্য প্লেন। Today I will take the class about the critical differentiation of truth telling the plane with other, not using any other rubric or any sub rubric or big rubric. I will not go to that part. Only simply I will clear the two rubrics that arises in a debate. Day before yesterday, the class of Dr. Tapan Ghosh. ক্লাসটা ছিল, আমি এবারে স্ক্রিনটাকে শেয়ার করছি আপনাদেরকে। স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের লেখার আমি পর্যাপ্ত সময় দেব, অনেকটা করে সময় দেব। তাড়াতাড়ি লেখার চেষ্টা করবেন বা স্ক্রিনশট করবেন, এনিহাউ। একজন রোগী অনেকদিন ধরে আমার কাছে ওষুধ খাচ্ছে, কিন্তু ওষুধ খেয়ে কোনো কাজ হয়নি। রোগী এসে বলছে, আপনার ওষুধে কিচ্ছুই কমেনি, বরং রোগটা আরো বেড়ে গেছে এবং নূতন রোগের সৃষ্টি হয়েছে। আপনার ওষুধে এক বিন্দুও কমেনি। Everyday practice, we are facing this problem. So many patients are telling like this way. It is also a mental state of that patient. Don't be irritated. Don't be irritated. Be calm and quiet. শান্ত হবেন, পেশেন্টের এই কথায় উত্তেজিত হবেন না, মাথা গরম করবেন না, পেশেন্টকে কিচ্ছু বলবেন না, হাসি মুখে সব শুনবেন। দেখবেন এটাও একটা মেন্টাল স্টেট। ন্যাচারালি একটা রুগী যদি অনেকদিন ধরে ওষুধ খায়, যদি না কমে, তাহলে তো এই ধরনের কথা সে বলতেই পারে, তাই না? অতএব আমরা এটাকে ডিকোড করব কি করে? হাউ উই ক্যান ডিকোড দিস ভার্সন? আফটার ডিকোডিং দিস,
we should have to come to the conclusion which rubric will be suited for. আমি এবার নেক্সট স্লাইডে যাচ্ছি। In this situation, can we take the rubric complaining bitter? This rubrics from complete repertory 4.5. There is a single drug in complete repertory 4.5. Another repertory synthesis এ নেই এই রুব্রিকটা। কমপ্লিটের অন্য কোনো ভার্সনে হয়তো ড্রাগ এদিক ওদিক করেছে, আর একটা দুটো ড্রাগ অ্যাড করতে পারে, বাট আমি 4.5 অনুযায়ী বলছি দ্যাট ইজ আ ব্যাসিলিনাম। ইন দিস সিচুয়েশন, এই রকম অবস্থায় আমরা কমপ্লেনিং বিটার এই রুব্রিকটাকে কি নিতে পারবো, নাকি ট্রুথ টেলিং দ্য প্লেন নেব? পেশেন্ট এসে ডাইরেক্ট আপনাকে বলছে আপনার ওষুধে কিচ্ছু কাজ করেনি। Patient exposed him like this way, I am not benefited by your medicine. Directly, plainly, সরাসরি, without any provocation, deliberately, শতপ্রণোদিত হয়ে এই কথাটি উনি বলছেন যে আপনার ওষুধে কিচ্ছু কাজ করেনি। সুরটা কিরকম, ওই জায়গাটাই আছে আসল রহস্য। কিচ্ছু কমেনি, খুব পিকুলিয়ার টোন, পিকুলিয়ার সাউন্ড, কিচ্ছু কমেনি। পেশেন্ট তো আমাদেরকে এইভাবে বলতে পারতো, ডাক্তারবাবু আপনার ওষুধ খেলাম এতদিন, আমি তো সেরকম ভালো কাজ পাচ্ছি না ডাক্তারবাবু, একটু অন্যভাবে ভাবুন, এইভাবে বলতে পারতো। বাট পেশেন্টের কথাটা কিরকম, এইটাই হচ্ছে গন্ডগোলের। কিচ্ছু কমেনি, কিছুই কমেনি, বরং রোগ বেড়ে গেছে, অন্য রোগ সৃষ্টি হয়েছে। আপনার কি শুনে ভালো লাগছে কথাটা? Nobody else can tolerate this type of tone of the patient, but I should have to tolerate it. আমাকে এটা টলারেট করতে হবে, আমাকে এটা ধৈর্য ধরে শুনতে হবে পেশেন্টের কথাকে। আমার প্রশ্ন, এই রকম অবস্থায় কমপ্লেনিং বিটার হবে না ট্রুথ টেলিং দ্য প্লেন হবে? আগের দিন ডক্টর তপন ঘোষ বলেছিলেন ট্রুথ টেলিং দ্য প্লেন, এবং পার্সিভারেন্স রুব্রিক্সটা ধরে অ্যালুমিনা নিয়েছিলেন। আমি সেখানে একটু কন্ট্রাডিক্ট করেছিলাম, করে নিয়ে হেংস দিয়েছিলাম যে এটা ব্যাসিলিনাম হবে। আজকে সেটাই আলোচনা করছি, কেন ব্যাসিলিনাম হবে। রোগী এসে বলছে আপনার ওষুধে কিছুই কমেনি, এটি শুধু অসন্তোষ নয়, বরং চিকিৎসকের প্রতি এক ধরনের তীব্র অভিযোগ। রোগী ওষুধের কার্যকারিতা নিয়ে হতাশা এবং ক্ষোভ প্রকাশ করছে। पेशेंट किंतु रेगे गए, पेशेंट का गुस्सा हुआ है।
এই অভিযোগে হতাশা, বিষণ্ণতা এবং দোষারোপ সবই বিদ্যমান। This complaint shows disappointment, sadness and blame all at the same time. Because here the patient is not just reporting, they are accusing. There is a sense of blame. আপনার ওষুধে কিচ্ছুই কমেনি, বরং নতুন রোগের সৃষ্টি হয়েছে। Targeting the patient, physician, the tone is bitter, possibly indignant. এখানে পেশেন্ট আপনাকে রিপোর্ট শুধু করছে না, আপনাকে দোষারোপ করছে। কিরকম? নতুন রোগের সৃষ্টি হয়েছে আপনার ওষুধ খাওয়ার পরে। এটা এক প্রকার দোষারোপ। দিস ইজ দ্য ব্লেমিং। ফিজিশিয়ানকে টার্গেট করে পেশেন্ট দোষারোপ করছে। টার্গেটিং দ্য ফিজিশিয়ান, দ্য টোন ইজ বিটার, পসিবলি ইনডিগন্যান্ট। আগেই আমি বলেছিলাম ওনার বলার সুরটা ভালো লাগেনি, কারোই ভালো লাগছে না, এবং আপনি অপমানিত বোধ করছেন। ইউ ফিল ইনডিগনেশন, আপনার ডিগনিটিতে লাগছে, ডিগনিটি। আপনি একজন ডাক্তার, ইউ আর এ ডক্টর, ইউ হ্যাভ এ ডিগনিটি, বাট the tone of the patient hurt you like that way, which causes the mental suffering, like he feels indignant. এমন ভাবে কথা বলছে, এমন সুরে কথা বলছে, যে সুরটা শুনে আপনার ডিগনিটিতে, অ্যাজ এ ফিজিশিয়ান, আই এম ডিগনিফাইড পারসন, সেই ডিগনিটিতে আঘাত লাগছে। সো ইউ বিকাম ইনডিগন্যান্ট। রোগী চিকিৎসকের প্রতি দোষারোপ মনোভাব প্রকাশ করছে। যদি রোগীর এই অভিযোগ আবেগপ্রবণ, বারবার এবং তীব্রভাবে প্রকাশ পায়, তাহলে কমপ্লেনিং বিটার রুব্রিকটি উপযুক্ত। এখানে রোগী অভিযোগ করছে, কিন্তু সেটা স্বাভাবিক অভিযোগ নয়। অভিযোগের তীব্রতা, হতাশা বা রাগের প্রকাশ ঘটছে।
The patient is blaming the doctor. If this kind of complaint is emotional, repeated, and intense, then the rubric complaining bitter is appropriate. আমি বারে বারে একই ধরনের কথা বলছি আপনাদেরকে। নেক্সট, এই ওষুধে কিছুই কাজ হয়নি। It is just a neutral, blunt and factual information only. This is truth telling the plain. এখানে আছে আসল রহস্য। উনি যদি বলে এইভাবে থেমে যেতেন যে এই ওষুধে কোনো কাজই হয়নি, তাহলেই আমরা শুধু কেবলমাত্র ওইখানে ট্রুথ টেলিং দ্য প্লেন রুব্রিক্সটা নিতাম। আপনার ওষুধে কিছুই কাজ করেনি, ব্যাস, অনলি দিস। Patient says your medicine is fruitless, no effect was done. This is only the truth telling the plain. এইটুকু কথা বলবে, শুধু শুধু এইটুকু যদি বলে থেমে যায় পেশেন্ট, তাহলে এর মধ্যে কোনো ব্লেম হচ্ছে না, এর মধ্যে এটা কোনো একটা ব্ল্যান্ড, এটা সিম্পল, আপনার ওষুধে কিছুই কাজ করেনি। দিস ইজ ট্রুথ টেলিং দ্য প্লেন। প্রশ্ন করার আগে নিজে আগে ভাবুন আর লিখুন, বুঝুন। আগেই প্রশ্ন করতে হবে না, তাহলে ওই হলে কি হবে, ওই হলে কি হবে, ওগুলো সরিয়ে দিন, এইটাকেই বুঝুন আগে। It is just a neutral, blunt and factual information only. That is the truth telling the plain. আবার বলছি, শুধুমাত্র রুগী যদি ওই কথা বলেই থেমে যেত, এই ওষুধে কিছুই কাজ হয়নি, তাহলেই আমরা তখন ট্রুথ টেলিং দ্য প্লেন রুব্রিক্সটাকে নেব। আবার বলছি, পেশেন্ট যদি ওই একটা কথাতেই আটকে থাকে, এই ওষুধে কিছুই কাজ হয়নি, আর কিছু না বলে, তাহলে আপনারা ট্রুথ টেলিং দ্য প্লেন নেবেন। আর আপনার ওষুধে কিছুই কমেনি, বরং বেড়েছে এবং নতুন রোগের সৃষ্টি হয়েছে। ইট ইজ এ ফ্রাস্ট্রেটেড, অ্যাকুইজিটরি অ্যান্ড রিসেন্টফুল গ্রিভেন্স। ইট ইজ কমপ্লেনিং বিটার। আপনাকে অ্যাকিউজ করছে, আপনাকে দোষারোপ করছে ঘৃণিতভাবে, রিসেন্টফুল ম্যানারে, রিসেন্টফুল গ্রিভেন্স, ঘৃণা উৎপন্ন হয়েছে আপনার প্রতি, রাগ উৎপন্ন হয়েছে, অশ্রদ্ধা উৎপন্ন হয়েছে, কারণ তার একটা নূতন রোগের প্রাদুর্ভাব হয়েছে বলে। তাহলে আপনার ওষুধে কিছুই কমেনি, তার সাথে রোগ বেড়ে গেছে, নূতন রোগ সৃষ্টি হয়েছে, আপনাকে অ্যাকিউজ করছে, আপনাকে দোষারোপ করছে ইন এ রিসেন্টফুল গ্রিভেন্স ম্যানার, দ্যাট ইজ কমপ্লেনিং বিটার।
আজকে আমি তপনদাকে জিজ্ঞাসা করলাম সন্ধ্যেবেলায়, আপনার পেশেন্ট কি এক্সট্রা কথা বলেছিল কিছু, যে বেড়ে গেছে, নতুন রোগ তৈরি হয়েছে? বলেন না, তা বলেনি। পেশেন্ট বলেছে আপনার ওষুধে কিছুই এক ফোঁটা এক বিন্দুও কাজ করেনি, আর কিছু বলেনি। আমি বললাম সেই জন্যই তো আপনার ট্রুথ টেলিং দ্য প্লেন আর পার্সিভারেন্স রুব্রিক্সটা কাজ হয়ে গেছে। ইভেন আমাকে ডক্টর সন্দীপ দে বীরভূম সেদিন বলছিল যে আমার একটা পেশেন্ট, ওর একটা পেশেন্টের ভেরেট্রাম অ্যালবামে কাজ করেছিল ট্রুথ টেলিং দ্য প্লেন ধরে। আমি জিজ্ঞাসা করেছিলাম এক্সট্রা কথা কিছু বলেছিল, যে রোগ, নতুন রোগ তৈরি হয়েছিল, বেড়ে গেছে, এরকম কিছু? বলেন না, আপনার ওষুধে কিচ্ছু কাজ করেনি, এই কথাটাই বলেছিল। তাই জন্যই ট্রুথ টেলিং দ্য প্লেন হিসাবে ভেরেট্রাম অ্যালবাম, আরো কিছু রুব্রিক্স ধরে ভেরেট্রাম অ্যালবাম দিয়েছে, কাজ হয়ে গেছে। Here they are expressing dissatisfaction. কমপ্লেনিং বিটারটা নিয়ে আলোচনা করছি। I am now discussing the rubric complaining bitter. Here they are expressing dissatisfaction, possibly blaming you. The tone is charged, not neutral. There is a sense of injustice, though even if the word sounds plain, the emotional intense behind them is bitter. আমি মানে বলে দিচ্ছি। কমপ্লেনিং বিটারে রোগী তার ডিসস্যাটিসফ্যাকশন প্রকাশ করবে, মানে অসন্তুষ্টি। নাম্বার ওয়ান, আপনাকে ব্লেম দেবে, আপনাকে দোষারোপ করবে। নাম্বার টু, তাহলে আপনাকে, আপনার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করবে। নাম্বার ওয়ান, ইন কমপ্লেনিং বিটার রুব্রিকের মধ্যে আমি ক্রাইটেরিয়াগুলো বলে দিচ্ছি, কি কি শর্ত থাকলে আপনারা কমপ্লেনিং বিটার রুব্রিক্সটা ধরবেন। আমি পরিষ্কার করে 1, 2, 3 পয়েন্ট করে বলে দিচ্ছি। নাম্বার ওয়ান, ইন কমপ্লেনিং বিটার the criteria are: number one, the patient will express his dissatisfaction. পেশেন্ট তার অসন্তুষ্টি প্রকাশ করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, পসিবলি ব্লেমিং ইউ, আপনাকে দোষারোপ করবে। লাইক নিউ ডিজিজ অ্যাপিয়ারিং, মাই ডিজিজ ইজ অ্যাগ্রাভেটিং, এটসেট্রা এটসেট্রা। নতুন রোগের সৃষ্টি হয়েছে, রোগটা বেড়ে গেছে, এই কথাগুলোই হচ্ছে ওনার ডাক্তারের প্রতি দোষারোপের বহিঃপ্রকাশ। নাম্বার থ্রি, দ্য টোন ইজ চার্জড, নট নিউট্রাল। চার্জড মানে আপনাকে উত্তেজিত করবে, আপনাকে উত্তেজিত করবে, আপনাকে হার্ট করবে, আপনার ডিগনিটিতে হার্ট করবে। দ্যাট ইজ দ্য চার্জ টোন। এতদিন ওষুধ খাচ্ছে, কমলো তো নাই, বরং নতুন রোগের সৃষ্টি হয়েছে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইনজাস্টিস টু দ্য পেশেন্ট। পেশেন্ট উইল ফিল, পেশেন্ট মনে করবে আমি এতদিন ওষুধ খাচ্ছি, সো মেনি ডেজ আই এম টেকিং দ্য মেডিসিন, অনেকদিন ধরে ওষুধ খাচ্ছি, কমে যাওয়া তো উচিত, না কমে বরং নতুন রোগ সৃষ্টি হয়েছে বা রোগটা বেড়ে গেছে, কিছুই কাজ হয়নি। পেশেন্ট মনে করবে এটা তার প্রতি ইনজাস্টিস হচ্ছে। ইনজাস্টিসের বাংলা কি বলবো, মানে অন্যায় হচ্ছে, অন্যায়।
অন্যায় হয়েছে। যদিও পেশেন্টের এই কথাগুলোকে মনে হবে প্লেন টক, দেখুন লেখা আছে দো ইভেন ইফ দ্য ওয়ার্ড সাউন্ডস প্লেন, মনে হবে না প্লেন টক করছে। দ্য ইমোশনাল ইন্টেন্স বিহাইন্ড দেম ইজ বিটার। এই যে ইমোশনাল কথাবার্তাগুলো রুগী বলল, এটা খুব তিক্ত ভাবে। This is why mind complaining bitter is the more accurate rubric. This is why mind complaining bitter is more accurate rubric. In brief, সংক্ষেপে এবারে বলে দিই, এতক্ষণ যা আলোচনা করলাম সেটা সংক্ষেপে বলছি। মাইন্ড কমপ্লেনিং বিটার ইকুয়ালস টু অ্যাকুইজিশন পসিবল, দোষারোপ থাকবে, বাট ট্রুথ টেলিং দ্য প্লেনের মধ্যে কোনো দোষারোপ করা থাকবে না, নো অ্যাকুইজিশন। স্যার এতক্ষণ তো এই এত আলোচনা করলেন, এই লাস্টটুকু বললেই তো আমাদের হয়ে যেত, তাহলে এত কিছু লেখালেখি করতে হতো না। ইয়েস, লিখতে হবে, কারণ কারণ আপনি এই জায়গাটা বুঝতে গেলে, ছোট করে ধরতে গেলে আপনাকে একটু ডিটেল না জানলে পর আপনি ছোট করতে পারবেন না। It is impossible make it brief if you not go through the detail of these rubrics. The complaining bitter, here the acquisition possible, but in truth telling the plain, no acquisition থাকবে না। এইবারে আসি, এই জিনিসটা একটু ভালো করে জেনে নিন। এ পার্সিভারেন্ট পেশেন্ট is absolutely capable of complaining, not as a contradiction, but as an integrated aspect of their efforts to deal with adversity, seeks relief, and ultimately persist in their goal. তপনদা সেদিন পার্সিভারেন্স রুব্রিক্সটা ধরেছিলেন। পার্সিভারেন্স রুব্রিক্সটার মধ্যে we know the meaning of the perseverance, that is keep trying in spite of failure. এইটুকু লিখে রাখুন, keep trying in spite of failure. পার্সিভারেন্সের আমি ইংরেজিটা বলে বাংলাটা পরে বলছি। পার্সিভারেন্স বলে রুব্রিকটা আছে, রুব্রিক্সটার মানে হলো কিপ, কে ডবল ইপি, কিপ ট্রাইং, লাগাতার কশিস, trying and trying in spite of failure.
ব্যর্থতা সত্ত্বেও লাগাতার প্রচেষ্টা করে যাবে উদ্দেশ্যে পৌঁছানোর জন্য। আমি পরীক্ষায় নিট ক্র্যাক করতে পারিনি, আমাকে চেষ্টা করতে হবে যেন তেন প্রকারেণ ওই নিট ক্র্যাক করে মেডিকেল এন্ট্রান্সে পাশ করতে হবে। তাতে 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, আমাকে লাগাতার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। I am perseverant. My goal is to crack the NEET exam. আমার গোল কি, উদ্দেশ্য হচ্ছে আমার ওই নিটটাকে ক্র্যাক করা। সেইটার উদ্দেশ্যে আমি লাগাতার কিপিং দ্য ট্রাইং এন্ড ট্রাইং, চেষ্টা করে যাব, ব্যর্থ হচ্ছি তা সত্ত্বেও। দ্যাট ইজ পার্সিভারেন্ট। পার্সিভারেন্ট মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ রোগী। অভিযোগ করতেই পারে, এটা বিরোধিতা নয়, বরং তার কষ্টের সঙ্গে লড়াই করার, আরাম খোঁজার এবং নিজের লক্ষ্যে টিকে থাকারই একটা অংশ। তাহলে পার্সিভারেন্ট পেশেন্টরা কমপ্লেন করবে, কিন্তু অনেক সময় মনে হবে পার্সিভারেন্ট রোগীরা কি কমপ্লেন করবে? হ্যাঁ করে। কিভাবে করবে, কেন করবে, এটাই হচ্ছে আসল কারণ। ওয়াই and how a patient will complain who is perseverant. তারা করবে এই জন্যই, ডাক্তারকে রেকটিফাই করাবে, ডাক্তারকে কিছু মনে করিয়ে দেবে ডাক্তারবাবুকে, যে ডাক্তারবাবু এইভাবে চলুন, এইভাবে আপনি মনে ভাবলে ভালো হয়, আপনি চেষ্টা করুন, আমি ভালো হয়ে যাব। দ্যাট ইজ পার্সিভারেন্ট। পার্সিভারেন্ট রোগীরা কিন্তু, আবার বলছি, কমপ্লেন করবে। তাহলে কমপ্লেনিং রুব্রিক্সটা নিতে পারবেন যদি পার্সিভারেন্ট রুব্রিকটাকে ধরেন। এইবারে আমরা একটা পেশেন্ট দেখব, তাহলে আমাদের ম্যাটার অফ ফ্যাক্ট, আমরা যে আলোচনা শুরু করেছিলাম সেই আলোচনাটা কিন্তু শেষ করলাম। খুব ভালো করে জিনিসটাকে পড়ুন। একবার পড়লে হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। আমি চেষ্টা করেছি অনেকবার করে একটা কথা বলে বলে আপনাদের বোঝানোর, আরো পরিষ্কার করে বলার চেষ্টা করেছি। এর বাইরে আমার পক্ষে মনে হয় আর সম্ভব নয়। ওকে, এইবারে আপনারা এই রুগীটাকে একটু দেখুন। ঠিক আছে, আপনি আপনার জায়গায় গিয়ে বসুন। এবার কিভাবে হলো একটু শুরুটা আবার বলুন। শুরুটা বলতে প্রথমে তো কোভিডের পরই মাস তিনেক পর থেকে প্রচুর চুলটা। কোভিড কত সালে হলো? 20 জুনে, 23 আচ্ছা, তো কোভিডের আগে আপনার চুল ঠিক ছিল?
ঠিক মানে কি অতিরিক্ত চুল ছিল, মানে আপনার এখন বয়স কত হলো? 59 হয়ে গেল। 59, মানে আমাদের বয়সী আপনি, মানে আমার 61। এককালে তো দারুণ দেখতে ছিলেন আপনি, দেখেই তো বলছি। প্রথম থেকে বলি, দ্য পেশেন্টের আছে অ্যালোপেশিয়া এরিয়েটা। দিস ইজ কল্ড অ্যালোপেশিয়া এরিয়েটা, autoimmune disorder. This is a autoimmune disorder. দেখুন মাথার চুলটা দেখুন। আপনারা আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন তো? হ্যালো, পেশেন্টের সাউন্ড শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যায়। ওকে, ভালো করে শুনবেন। এই পেশেন্টের অ্যালোপেশিয়া এরিয়েটা মানে দু রকম হয়। অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস মানে পুরো মাথার চুল উঠে যাবে, আর একটা জায়গায় উঠবে মানে অ্যালোপেশিয়া এরিয়েটা মানে একটা এরিয়ায় চুল উঠবে। পিওরলি এটা হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার, কারণ জানা যায়নি। পেশেন্টকে কথা বলতে বলতে বললাম, আপনি তো এককালে খুব সুন্দর দেখতে ছিলেন, দারুণ সুন্দরী ছিলেন। কেন বললাম? পেশেন্টের সাথে ফ্রেন্ডশিপ তৈরি করছি, মেকিং এ ফ্রেন্ডশিপ উইথ দ্য পেশেন্ট। আই এম ট্রাইং টু মেক এ ফ্রেন্ডশিপ। আপনি খুব সুন্দর দেখতে ছিলেন এককালে। এইবার দেখুন, ঠিক আছে, আপনি আপনার জায়গায় গিয়ে বসুন। এবার কিভাবে হলো একটু শুরুটা আবার বলুন। শুরুটা বলতে প্রথমে তো কোভিডের পরই মাস তিনেক পর থেকে প্রচুর চুলটা। কোভিড কত সালে হলো? 20 জুনে 23 ভর্তি হয়েছিল। আচ্ছা, তো কোভিডের আগে আপনার চুল ঠিক ছিল? ঠিক মানে কি অতিরিক্ত চুল ছিল, মানে আপনার এখন বয়স কত হলো? 59 হয়ে গেল। 59, মানে আমাদের বয়সী আপনি, মানে আমার 61। এককালে তো দারুণ দেখতে ছিলেন আপনি, দেখেই তো বলছি। হঠাৎ করে চেহারাটা খুব ভেঙে গেছে কোভিডের পরে দিদির। এবার কোভিড হলো, কোভিডের আগে চুল ঠিক ছিল? ছিল মানে কি বোঝাতে পারবো না, এতটাই এত ভালো ছিল, মানে ক্লিপ কোনো ঢুকতো না। ও জানবে আমার বললো এবারে কোভিড হওয়ার পরে, মানে কোভিড থেকে চুলটা পড়া শুরু হলো, তারপরে বন্ধ হয়ে গেল। তারপরে এখানে একটা ছোট্ট স্পট প্রথমে এসেছিল, ওই ছিল কিছু তেল ফেল লাগিয়ে দিল তখন। তারপরে এই জায়গাটাই ছড়ালো, এই মাস কয়েকের মধ্যে নিচের দিকটায় নামছে। তো মানে আর আমি ব্যবহার করি এমনি কোনো কিছু এমনি ব্যবহার করি না। ইন্দ্রলেখার ওই যে একটা শ্যাম্পু আছে, ওটাও ওই হেয়ার ফল সলিউশনের মেডিসিনের ওই হিসেবে ওইটাই ব্যবহার করি। এমনি আমি কখনো আজ পর্যন্ত কোনো হেয়ার ডাই বা কিছু কোনোদিন ব্যবহার করি কোনো এই বাধ্য হয়ে কয়েকটা দিন ধরে একটা জিনিস ব্যবহার করছি, তার 2 দিন হয়েছে ব্যবহার করা। ওই মেথি, তারপরে ওই কারি পাতা, কালো জিরে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, ওটা পেস্ট করে ওর জলটাকে সিরাম হিসাবে ব্যবহার করেছি। নিজের মনটাই খারাপ হয়ে যাচ্ছে যে এত চুল মানুষের সবচেয়ে প্রিয় জিনিস, বিশেষ করে মেয়েদের। আমাদের তো নেই, তাদের কি হয়েছে? যা আর অনেকে অনেক রকম বলে তো কিছু করো না কেন ওরকম। আমি তো বলতে পারছি না যে প্রচুর পয়সার জন্য আমার গেছে, কিন্তু সমাধান হলো। প্রচুর পয়সা গেছে, প্রচুর পয়সা গেছে। এই দেখুন এইগুলো সামনেটাও চুলটা সর। কি ব্রাউন কালার খুব ভালো। আমার কিন্তু মেডিসিন সিলেকশন হয়ে গেছে। দেখুন 16 মিনিটের ভিডিও, 16.53 মিনিটসের ভিডিও, বাট 2 মিনিট কথা বলেছে। আমার কিন্তু মেডিসিন সিলেকশন হয়ে গেছে। তাও একটু শুনুন, বেশি শোনাবো না। তা আপনার কি বক্তব্য কোভিডের জন্য হয়েছে? আমার বক্তব্য ওই চিরুনিটাই আমার মনে হয় একটা চিরুনি ওই হসপিটালে ইউজ করে। নার্সিং হোমে মেয়েগুলো আমাকে বলছে কি আন্টি কি ব্যবহার করো, এত সুন্দর চুল, তোমার এত ঘষা খাচ্ছে।
patient had an attack of COVID and she was admitted in a hospital that time. Patient thinks that using a comb in that nursing home that was given by the nurses, that is the cause of her falling of hairs. পেশেন্টের কোভিড হয়েছিল, হসপিটালে নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন, খুব মারাত্মক কোভিড হয়েছিল। সেই সময় নার্সরা তার চুল আঁচড়ানোর জন্য চিরুনি দিয়েছিলেন, সেই চিরুনিটা ইউজ করেই ওনার এই চুল পড়া শুরু হয় বলে ওনার ধারণা। চুলগুলো জট পেকে যাচ্ছে, তখন আমি বললাম কি করবো, কিচ্ছু তো নিয়ে মানে একটা কিছুই তো একটা সুতোও থাকবে না ওদের ইয়ে ছাড়া, যে সময়টা আমার হয়েছিল তখন। নার্সিং হোমে তো কোনো একটা শরীরে সুতোও রাখা যাবে না, শাখা টাকা সব খুলতে হবে, কানের দুল টুল গলার হার সব খুলে থাকতে হবে কোভিডের সময়, এটাই ছিল নিয়ম। একদম ফিরে এসছি, এটাও একটা ঈশ্বরের। শ্বাসকষ্ট হচ্ছিল না একদম লাস্ট পর্যায়ে গিয়ে আমাদের নৈহাটিতে মানে এইচএস পাঠক বলে মেডিসিনের আছেন, উনি দুটো সিট দিয়েছিল ডিসিশনে, মনে হয় একটা সম্ভাবনা আমি মানে পেয়ে গেছিলাম হয়তো ওই কারণে। খুব লাস্ট স্টেজে উনি চলে গেছিলেন, এমন মারাত্মক অবস্থা হয়েছিল কোভিডের সময়, উনি দিশান মাল্টি স্পেশালিটি হসপিটালে ভর্তি ছিলেন। একদম 50-এ নেমে গেছিলাম, খুব বাজে পরিস্থিতি। আপনি কি বাইরে আমাদের বাড়িতে থাকতেন, এখন এই মুহূর্তে নেই ওনার। তা ওই হসপিটালের মধ্যে ওদের চিরুনি আপনি ইউজ করছেন, আপনার বক্তব্য ওই চিরুনিটা, আমার ধারণা ওটাতেই কিছু প্রবলেম, কারণ ওরা ওই তারপরে তো আমি বেরোনোই খুব একটা হয় যে হোটেলে কোনো কিছু থেকে। নাহলে কোনোভাবে, কারণ আমি আমার মানে খাওয়া দাওয়া সবকিছু একটা লিমিটে কোনো। আমি এই চুলের জন্য অনেক টাকা খরচ করেছি, প্রথমেই বলেছেন কিন্তু মাইন্ড ইট, প্রথমেই বলেছেন আমি কিন্তু এই চুলের জন্য অনেক টাকা খরচ করেছি। এবং দেখুন ওনার 59 ইয়ার্সে যে ওনার চুলটা কত কালো, কোনোদিন কোনো রং আমি লাগাইনি, কোনোদিন হেয়ার ডাই আমি ইউজ করিনি, আমার এত সুন্দর অরিজিনাল কালার কিছু মানে। তারপরে পেটের ট্রাবল বলে সম্বল কিচ্ছু নেই, ওরকম কিছু ব্যাপার নেই, যার জন্য চুলগুলো এখনো কালো আছে। আমি এমনি এখনো কিন্তু আমি সকালে এত কালো আপনার? হ্যাঁ, আমি তো আমার পাশে মেয়ের মতো আমাদের পেকে যাচ্ছে, কিন্তু দিদুর এখনো কালো। তাও তো এই জায়গাটাই একটু পেকে গেছে, ও বলছে, আমি তো দেখতে পাচ্ছি না পিছনটা। জায়গাটা তো ওইটা যেন আরো মনে হচ্ছে যে বাবা তার মানে উঠছে বাবার ওরকম ব্যাপার, সেটা নয় অন্যরকম কিছু একটা করা যাবে, কিন্তু এই এইটা একটু বন্ধ হবে। আর আমি প্রত্যেকদিন সকালে কিন্তু রাত্রিরে বর্ষা থাকে কাঁচা আমলকি, 12 মাস যত দাম হোক যাই হোক আমার আনা থাকে, 2 করে বা 3টে করে আমলকি ঘষে জলে 1 গ্লাস জলে ভিজিয়ে রেখে, মানে এটা পেটের মানে জন্য যাতে কোনো প্রবলেম। কালো চুল এখনো আপনি বুঝবেন যে নিচের এইগুলোর যে যতটা আছে তাতে বুঝতে পারবেন যে পুরো চুলটা ছিল কতটা থাকতো। আমি তো লম্বা বাধ্য হয়ে রাখলাম, আমি কোনোদিন লম্বা রাখতাম না গোছের জন্য, বলো আমি এতটুকু বেশি চুলই রাখতাম না, আমি একটা ক্লিপ কোনো রকম লাগানো। সিনেমা টিনেমা করেছিল না না ওকে, এবার নেক্সট ভিডিওতে যাই। সেকেন্ড ফলো আপ। আরেকটু ফাঁকা করুন, মাথাটা একটু আমার দিকে এসো, কারণ আমার দিকে, হ্যাঁ অবশ্যই চুল বাজাচ্ছে।
হ্যাঁ ডেফিনেটলি ঘুরে বসুন, ঠিক আছে এখন তো বসুন। মানে ওকে ফাঁকা করতে হচ্ছে তাই দেখতে পাচ্ছেন, নাহলে তো এমনি তখন তো বাইরে থেকে দেখা যাচ্ছিল। আমার সব ছবি রয়েছে, আগের ছবিও রয়েছে, এখনকার ছবিও থাকবে। এবং আগের দিন বসলেন, চুলটা একবার ফাঁকা করে পুরোটাই সাদা, হ্যাঁ। মাঝখানে যেন ওই একটা দ্বীপপুঞ্জ হয়েছে মনে হচ্ছে। That is our ভালো করে last ফাঁকা করে দিন। and final. একটু নিচু করে পিছন থেকে। আরো ভালো করে ফাঁকা করুন, দু হাত। আপনি ব্যাগটা রাখুন রাখুন। মাঝখানটা ওই যে এই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটা সরান। এটা নকল চুলটা অরিজিনাল চুল দেখছি। একটুখানি নিচু রাখা। ঠিক আছে ঠিক আছে, ঘুরে বসুন। এখানে চুলগুলো মোটে বাড়ছিল না শুরুতে একদম। আপনি নিজেরটা দেখতে পাচ্ছেন না তো? আমি এখনো দেখিনি, আমি যা হচ্ছে হোক। আপনি দেখবেন কি করে পিছনে? আয়না ধরে, আয়নাতে আয়না ধরে দেখুন একদিন। হ্যাঁ দেখবো। দেখিনি, হয়েছে বুঝতে পারছি, এইগুলোতেও হয়েছে। জাস্ট এই জায়গাটা একটু রয়েছে, কাল ওই ওই ইয়েটা লাগাই না, ওইটাতে এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে। এগুলোতেও হয়ে গেছে প্রচুর, আর ভেতরেও অনেক চুল হয়েছে। আসলে অ্যাকচুয়ালি আমার চুলের মাথা ছিল, আপনি চুলে রং করেন? কোনোদিন কিচ্ছু লাগাই না, এত কুচকুচে কালো? হ্যাঁ আজ পর্যন্ত আমি আমাদের থেকে কোনোদিন যাচ্ছে। হিংসা হচ্ছে। মেহেন্দিও ব্যাপার নেই, আমার খুব হিংসা হচ্ছে এটা। কিছু লাগাইনি। কিন্তু এখন যে চুলগুলো হ্যাঁ, এখন হলো এই বিশেষ করে সামনে এইগুলোতে এই যে পাকাই একটু বেরোচ্ছে। বেরোলো, আচ্ছা কিন্তু আমার না হলে আমি কোনোদিন কিছু লাগাইনি। বাবা। ওকে, এই দেখুন, আমি কোনোদিন চুলে কিছু লাগাইনি, কারণ আমার চুল তো দারুণ কুচকুচে কালো, লাগাতে হয়নি। লাগাবো কেন, যেখানে চুলটা এতই ভালো ছিল? লাগানোটা লোকসান, সঠিক নয়। টকিং বিজনেস অফ অ্যান্ড পেশেন্ট ওয়েলথ শো করছে, ডিলুশন ওয়েলথ অফ বিং ওয়েলদি। আমার চুল পিঠ অব্দি ছিল, আমার চুল কালো, আমি কোনোদিন কিছু লাগাইনি, আমি রোজ আমলকি খাই, আমি রোজ অমুক করি তমুক করি, অনেক টাকা খরচ করেছি, ডিলুশন ওয়েলথ অফ বিং। আমার মনে হচ্ছে ওই চিরুনিটা লাগানোর জন্যই আমার মাথার চুল পড়েছে। দ্যাট ইজ আ থিওরাইজিং। চুলটা পড়ে যাচ্ছে বলে আমি খুব, আমার খারাপ লাগছে, কারণ মেয়েদের চুলই তো সব, এই চুলটা না থাকলে ভালো। আমি খুব খারাপ লাগছে আমার। স্যাডনেস ডুয়েলিং কনস্ট্যান্টলি অন হার কন্ডিশনস। এবং আমার কাছে বলেছে, আপনার কাছে কিন্তু আমি অনেক আশা নিয়ে আমি এসেছি, আপনার কথা অনেক শুনেছি। ওই পুরো প্রথম ভিডিওতেই ছিল, শেষের দিকে ওই অত শোনালাম না। আপনার কাছে আমি অনেক আশা নিয়ে এসেছি, আপনার কথা শুনে এসেছি অনেক। আমাকে কিন্তু ফ্ল্যাটারিং করেনি। যে আমার কাছে পাঠিয়েছে, এনার ভাই হচ্ছে ফিজিওথেরাপিস্ট সরকারি হাসপাতালের। এই ফিজিওথেরাপিস্ট আমার পেশেন্ট ছিলেন, তার একটা অন্য কি প্রবলেম ছিল, তিনি তার এই দিদিকে আমার কাছে পাঠিয়েছেন যে আপনার কথা অনেক শুনেছি, আমি কিন্তু অনেক আশা নিয়ে এসেছি। দ্যাট ইজ হোপফুল। এই আমার প্রেসক্রিপশন। সালফার 202 ডোজেস। ল্যাকলাইকো মানে কিন্তু ওষুধ মনে করবেন না, প্লেসিবো দিয়েছি। কল্যাণ সুদ দুটো ওষুধ জীবনে দেয়নি।
এখনো পর্যন্ত লাইকো মানে ল্যাকেসিস আর লাইকো নিয়ে তো কোনো ওষুধ হয় না, যা খুশি নাম লিখতে পারেন। আমি এইভাবে লিখি অনেক সময় সালফার 230/8 এরকমও লিখি। এই হচ্ছে আমার প্রেসক্রিপশন ছিল। ওকে, ধন্যবাদ সবাইকে। কোনো অসুবিধা হয়েছে বুঝতে? আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন এবার। ডিলিউশন ওয়েলদি অফ এইটা কেন একটু যদি ব্যাখ্যা করে। আমার কত চুল ছিল, আমার কালো চুল, কোনোদিন আমি মাথায় কিছু লাগাই না। অনেক টাকা খরচ করেছি চুল পড়ে যাওয়ার জন্য। The wealth is to be shown, ওয়েলথকে শো করে। আমার কিছু নেই, আমি তাই শো করতে পারি না, কিন্তু আমার অল্প একটু আছে। আমি একটা বড় গাড়ি কিনলাম, 6 তলা বাড়ি করলাম, কেন? আমি ওয়েলদি, সেটা শো করছি লোককে যে আমার মার্সিডিজ বেঞ্জ আছে, আমার 6 তলা বাড়ি আছে, আমি যে ওয়েলদি, এই ওয়েলদিটাকে শো করা হয়। ওয়েলথ অলওয়েজ শো করা হয়। এই পেশেন্ট কিন্তু তার ওয়েলথকে কিভাবে শো করলো? আমার দেখেছেন এই পর্যন্ত চুল ছিল, কালো কুচকুচে চুল, আমার চুলে কোনো অসুবিধা ছিল না, আমি রোজ আমলকি খাই, আমি অনেক টাকা খরচ করেছি। আরে এসব বলার কি দরকার? অল দিস আর দ্য এভিডেন্স অফ শোয়িং ওয়েলথ। হ্যাঁ সৌরভ বল। থিওরাইজিংটা একটু কষ্ট করে বলেন না। থিওরাইজিং মানে হচ্ছে থিওরি তৈরি করা, তত্ত্ব তৈরি করা। কি তত্ত্ব? ওই যে চিরুনি, ওই চিরুনিটা নার্সিং হোমে গেছিলাম, নার্সরা আমাকে ওদের চিরুনি ইউজ করতে দিয়েছিল, ওই চিরুনিটা ইউজ করেই আমার এই চুলগুলো পড়েছে বলে আমার ধারণা তৈরি করাকে বলা হয় থিওরি। থিওরি ইজ নট প্রুভড। থিওরিটা যদি প্রুভড হয় তাহলে হয়ে যাবে সেটা ল, নিউটনস থার্ড ল। নিউটন আগে প্রথমে আপেল পড়াকে দেখলেন, দেখে একটা থিওরি তৈরি করলেন, সেই থিওরিটাকে কনফার্ম করলেন ল, অঙ্কের হিসাব দিয়ে সায়েন্টিফিক্যালি প্রুভ করলেন, তখন ওটা ল হয়ে গেল। দ্যাট ইজ থিওরাইজিং। হ্যাঁ বলো সৌরভ, বল। হ্যাঁ স্যার, বলছি স্যার স্যাডনেস ডুয়েলিং কনস্ট্যান্টলি অন হার কন্ডিশন যে রুব্রিকটা ধরেছেন, মানে এটা খুব কঠিন স্যার হয়ে যাচ্ছে ব্যাপারটা, মানে পেশেন্ট যা হাসি খুশি এই জায়গাটাতে ধরাটা খুব কঠিন। পেশেন্টের 16 মিনিটের যে ভিডিও ছিল, লাস্টের 3 মিনিট আমি ওটা দেখালাম না, কারণ অনেক লেন্দি হয়ে যাবে, ভালো লাগবে না, একঘেয়েমি লাগে, আমার ভিডিও দেখাতে খুব একটা ভালো লাগে না। এই জন্য পেশেন্ট শেষ দিকে বলেছে চুলটা পড়ে যাওয়াতে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, জানেন, সব সময় চুল 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 চুল, আহা কি ছিল, এখন কি অবস্থা, সব সময় মাথার মধ্যে চুল 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 চুল। Sadness dwelling on her condition, এটা শেষের দিকে বলেছে। কৌশিক বলো, কৌশিক কি বলছিলে বলো, কৌশিক। স্যার আমি যেটা আপনি ওইটাই বলছিলাম, যেটা থিওরাইজিং, আপনি বললেন তত্ত্ব খারাপ হয়, কিন্তু আমার ওইখানে ডেলিউশন রং ডানের জায়গাটা কেন কোনো যেন মনে হচ্ছিল রং ডান আমার ওই ভুল করেছিলাম। ডিলুশন রং ডান রং হি হ্যাজ, এই তো তুমি রুব্রিকটা বলছো তো? হ্যাঁ, রংটা কে করে? আমি করেছি। আমার মনে হচ্ছে আমি রং করেছি, কিন্তু নার্সিং হোমে তো নার্সরা ওইটা দিয়েছে, রং তো এ করেনি। হ্যাঁ ঠিকই এটা। গুরু তুমি কিন্তু থিওরাইজিং ধরে ফেলেছি। আপনার ওই যে a + b হোল স্কয়ার ফর্মুলা আপনি শিখিয়েছিলেন, ডেলিউশন, ডিবেট আর থিওরাইজিং, ওই ফর্মুলা অ্যাপ্লাই করে আমি কিন্তু থিওরাইজিং ধরে ফেলেছি এখন। আমি পড়িয়েছি একদিন ডিবেট আর থিওরাইজিং, আমি দুটো সুন্দর ডিফারেন্সিয়েশন করেছিলাম, অনেকক্ষণ ধরে পড়িয়েছিলাম, অনেক বুঝিয়েছিলাম। থিওরিটা কি হবে,
রং ডান রং, রং সাফার্ড রং, এই যে দুটো রুব্রিকটা কৌশিক মনে রাখবে, ডিউ টু মাই ফল্ট, মাই মাই, আমার 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 কষ্ট, আমার জন্য আমার জন্য আমার জন্য আমার জন্য আমার জন্য, আমি রংলি সাপার্ট করছি, আমার ভুলের জন্য আমার ভুলের জন্য আমি রংলি সাপার্ট করছি। এ তো নার্সিং হোমের নার্সরা দিয়েছে চিরুনি, ও তো নেয়নি, ও তো বলেনি আমাকে ওই চিরুনিটা দাও, ওদের কারণে হয়েছে। স্যার এটা সুপারস্টিশিয়াস হতে পারতো না স্যার? না না, হতেই পারে, এটা চিরুনিতে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, আর একজনের চিরুনি তার মাথায় খুশকি ফাঙ্গাস থাকতে পারে, সেই থেকে মাথায় আমি সেই চিরুনিটা, এই জন্য আমি কোনো জায়গায় গিয়ে কারো চিরুনি ইউজ করি না, কোনো বাড়িতে গিয়ে কোনো সেমিনার হলে গিয়ে আমি কোনো জায়গায় হোটেলে গিয়ে কোনো চিরুনি ইউজ করি না, আমার নিজস্ব চিরুনি থাকে, কারণ ওই চিরুনির মধ্যে কোনো ফাঙ্গাস লেগে থাকতে পারে, সেই ফাঙ্গাস আমার মাথায় অ্যাটাক করে আমার চুল ফেলে দিতে পারে, একেই তো নেই আরো ফেলে দেবে, এটা সায়েন্টিফিক, ইট ইজ এ সায়েন্টিফিক, এর মধ্যে কোনো সুপারস্টিশন নেই। ওই জন্যই তো হ্যানিম্যান সাহেব কি বলেছেন, প্যাথোলজি জানতে হবে, মেডিসিন জানতে হবে, সার্জারি গাইনিও জানতে হবে, কোনটা সুপারস্টিশন আর কোনটা নয়, তুমি ডিজিজের জ্ঞান না থাকলে এটা হবে না। তো এনি কোশ্চেন ফ্রম এনিবডি রিগার্ডিং দিস কেস? স্যার আপনি কিছুদিন আগে পড়িয়েছিলেন যে আমার মনে হচ্ছে আমি যে পড়ে গিয়েছিলাম, ওই পড়ে যাওয়ার পর থেকেই আমার এটা হয়েছে, ওই পড়ে যাওয়ার পর থেকেই আমার হয়েছে, তেমনি ওই চিরুনি ব্যবহার করার পর থেকেই হয়েছে, এটাকে কি একই রকম ভাবে নেওয়া যাবে? উনি কি বলছেন, উনি বলছেন এই চিরুনিটাই আমার চুল পড়ার মেন কারণ বলে আমার ধারণা, বলেছে কিন্তু থিওরাইজিং। কনফার্ম নয় যে আমার ওখান থেকেই হয়েছে, ধারণা তো কনফার্ম হয় না, ধারণাটা কনফার্ম হয়েই তো ল হয়, আগে তো ধারণা তৈরি করা হয়, মাধ্যাকর্ষণের জন্যই আপেলটা নিচে পড়ছে বলে ধারণা হলো, সেই ধারণাটা ল হলো যখন প্রুভড হলো সায়েন্টিফিক্যালি। গুরু নমস্কার। যদি আমরা প্যাথোলজিক্যাল দৃষ্টিতে দেখি, যদিও হয়তো লক্ষণটা ভুল হবে, কিন্তু প্যাথোলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে আমরা অবজেক্টিভ রিজনেবল নিতে পারি, যেহেতু ফাঙ্গাল ইনফেক্টেড হয়। অবজেক্টিভ রিজনেবল একদম রিজনেবল মানে কোনো ধারণা নয়, রিজনেবল যুক্তি আছে, পেশেন্ট বলেছে ধারণা, তার মানে রিজনেবল হলো না। রিজনেবল কথাটার মানে হচ্ছে যুক্তিগ্রাহ্য, যুক্তিপূর্ণ, দ্যাট ইজ দ্য রিজনেবল, দ্য মিনিং অফ দ্য রিজনেবল ইজ যুক্তিগ্রাহ্য, লজিক হ্যাজ। এখানে তো উনি বলছেন ধারণা, কোথায় লজিক? Am I clear? কমপ্লেনিং ইমাজিনারি ইনজুরি আমরা ধরতে পারি না 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 না, কমপ্লেনিং ইমাজিনারি তো চিরুনি তো ইউজ করেছে, আবার সে এক যুগ ভুল করছেন, চিরুনি তো চিরুনি ছিল, চিরুনি না থাকলে আমি ইমাজিনারি করতাম, আগের দিনও আমরা এটা নিয়ে আলোচনা করেছি, চিরুনি তো আছে, আমার মনে হয় অমুক জিনিসের জন্য হয়েছে, অমুক জিনিস কি ছিল না, মানে আমার মনে হচ্ছে ওই জিনিসটার জন্য আমার হতে পারে, আরে আদৌ ছিল না, ইমাজিনারি। ইমাজিনারি হলে চিরুনি থাকবে কেন? ওকে, তাহলে আজকের মতন শেষ করছি, সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, ওভার টু। নমস্কার স্যার, বহুত ধন্যবাদ স্যার, নমস্কার। একটু কথা বলি স্যার। বলুন। স্যার যেহেতু রুগীর প্রশংসা করেছেন, ভিডিও যেন ম্যাডাম দেখে না স্যার। কেন? না না, ও কিছু হবে না, এইগুলো প্র্যাকটিস, পেশেন্টের সাথে খুব বন্ড তৈরি করতে হবে, বাট ইন দ্য ক্লিনিক অনলি। পেশেন্টকে কিন্তু ওই বাইরে বেরিয়ে গেলে আর চিনি না আমি, তার সাথে একটা কথাও বলবো না, কিন্তু আমার ভিতরে যখন আসবে, ঘরের ভিতর, তখন এমন বন্ধুত্বপূর্ণ আলোচনা করব তার সাথে, পেশেন্ট অবাক হয়ে যাবে নিজে,
বাইরে তাকে আমি চিনি না। টেকনিক স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। গুড নাইট স্যার। নমস্কার স্যার। বাইরে ভিতরে দুই জায়গা চিনলে তো তাহলে বন্যা হয়ে যাবে। ঠিক আছে, রাখছি।